প্রিয় শ্রোতা, আপনাদের স্বাগতম। আজ আমরা শুনতে যাচ্ছি এক অসাধারণ বইয়ের সারসংক্ষেপ, $100 মিলিয়ন মানি মডেলস। লিখেছেন বিশ্বখ্যাত উদ্যোক্তা অ্যালেক্স হরমোজি। এই বইটি আমাদের শেখায় কিভাবে একটি ব্যবসা কেবল টিকে থাকবে না, বরং দ্রুত লাভজনক এবং টেকসই মডেলে পরিণত হবে। অধিকাংশ ব্যবসা ব্যর্থ হয় আইডিয়া খারাপ বলে নয়, বরং ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহের অভাবে। এই বইটি আমাদের হাতে তুলে দেয় এমন কিছু বাস্তব কৌশল যা ব্যবহার করে আমরা খুব অল্প সময়ে খরচ পূরণ করতে পারি এবং গ্রাহক থেকে বাড়তি মুনাফাও অর্জন করতে পারি। শুনতে শুনতে আপনি আবিষ্কার করবেন কিভাবে আকর্ষণীয় অফার তৈরি করতে হয়, কিভাবে নতুন গ্রাহককে দীর্ঘমেয়াদী গ্রাহকে পরিণত করা যায়, আর কিভাবে ধাপে ধাপে একটি ব্যবসাকে ছোট থেকে বড় আকারে স্কেল করা সম্ভব। তাহলে আসুন শুরু করি $100 মিলিয়ন মানি মডেলস বইয়ের রোমাঞ্চকর যাত্রা, যা আপনার ব্যবসায়িক চিন্তাধারায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। $100 মিলিয়ন মানি মডেলস। ব্যবসায় সাফল্য আসলে কখনো কেবল ভালো আইডিয়া বা কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে না। বাস্তবতা হল অধিকাংশ ব্যবসা ব্যর্থ হয় নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো সংকটের কারণে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা অনুযায়ী প্রায় ৮২% ব্যবসা অর্থের সঠিক ব্যবস্থাপনা করতে না পারার কারণে টিকে থাকতে পারে না। তাই ব্যবসা টিকিয়ে রাখতে হলে প্রথমে প্রয়োজন একটি শক্ত আর্থিক কাঠামো বা মানি মডেল। $100 মিলিয়ন মানি মডেলস বইয়ে লেখক অ্যালেক্স হরমোজি দেখিয়েছেন কিভাবে একটি ব্যবসার অফার কাঠামো সাজাতে হয় যাতে প্রতিটি গ্রাহক আপনাকে এমনভাবে অর্থ প্রদান করে যে অর্থ শুধু খরচ মেটায় না, বরং বাড়তি মুনাফাও এনে দেয়। আর সেই মুনাফা পুনরায় গ্রাহক অর্জনে বিনিয়োগ করলে ব্যবসা একটি অটল এবং টেকসই মডেলে রূপ নেয়। মানি মডেল কি? মানি মডেল হল এমন এক পরিকল্পনা যেখানে আপনি নতুন গ্রাহক পাওয়ার পর 30 দিনের ভেতরে তার কাছ থেকে এমন মূল্য আদায় করেন যা আপনার খরচকে শুধু কাভারই করে না, বরং দ্বিগুণ পর্যন্ত ফেরত দেয়। অ্যালেক্স একটি সহজ সূত্র দিয়েছেন। 30 দিনের মোট লাভ গ্রেটার দ্যান 2 গুণ গ্রাহক অর্জনের খরচ যোগ পণ্য বা সেবা প্রদানের খরচ। অর্থাৎ আপনি যদি একজন গ্রাহক আনতে $100 খরচ করেন, তবে 30 দিনের মধ্যে সেই গ্রাহক থেকে অন্তত $200 আদায় করতে হবে। যদি এই সূত্র মেনে চলা যায়, তাহলে নতুন গ্রাহক আনা কোনো বোঝা নয়, বরং ব্যবসা বৃদ্ধির হাতিয়ার হয়ে দাঁড়ায়। ব্যবসা ব্যর্থ হওয়ার আসল কারণ? অনেক উদ্যোক্তা ভাবে তাদের ব্যর্থতার কারণ আইডিয়ার দুর্বলতা, প্রতিযোগীর চাপ কিংবা গ্রাহক না পাওয়া। কিন্তু আসল কারণ হল ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের ব্যর্থতা। ধরা যাক আপনার ব্যবসায় প্রতি গ্রাহক থেকে প্রথম মাসে $50 আয় হচ্ছে, অথচ নতুন গ্রাহক আনতে $100 খরচ হচ্ছে। তখন প্রতিটি গ্রাহকই আপনার জন্য ক্ষতির কারণ হবে। এমনকি যদি তারা পরে টিকেও থাকে, তবুও প্রথম দিকে অর্থের অভাবে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। অ্যালেক্স হরমোজি বলছেন, বিজনেস মারা যায় অর্থের অভাবে, আইডিয়ার অভাবে নয়। মানি মডেলে 4টি স্তম্ভ। অ্যালেক্স 4টি অফার স্ট্র্যাটেজি দিয়েছেন যা একসাথে ব্যবসাকে লাভজনক এবং টেকসই করে তোলে। 1. অ্যাট্রাকশন অফার বা আকর্ষণ অফার। প্রথমেই দরকার গ্রাহককে আকৃষ্ট করা। এজন্য এমন অফার তৈরি করতে হবে যা গ্রাহককে সহজে কিনতে রাজি করায়, যেমন ফ্রি ট্রায়াল, কম দামে এন্ট্রি প্যাকেজ, চ্যালেঞ্জ অফার ইত্যাদি। লক্ষ্য গ্রাহককে প্রথমবারের মতো ক্রয়ে নিয়ে আসা। 2. আপসেল অফার বা উন্নত বিক্রয়। যখন একজন গ্রাহক একটি পণ্য কিনেছে, তখন তার সাথে সম্পর্কিত আরও উন্নত বা বাড়তি পণ্য প্রস্তাব করা, যেমন একটি জিম সদস্যপদ কিনলে সাথে ব্যক্তিগত ট্রেনিং প্যাকেজ অফার করা। লক্ষ্য গড় গ্রাহক প্রতি আয় বাড়ানো। 3. ডাউনসেল অফার বা বিকল্প বিক্রয়। কিছু গ্রাহক হয়তো মূল অফার নিতে চায় না, তখন তাদের জন্য কম দামের বা সীমিত ফিচারের প্যাকেজ অফার করা যায়, যেমন প্রিমিয়াম কোর্স না চাইলে ছোট মিনি কোর্স দেওয়া। লক্ষ্য গ্রাহক হারা কমানো। 4. কন্টিনিউইটি অফার বা অব্যাহত আয়। একবারের বিক্রয় সবসময় ঝুঁকিপূর্ণ, তাই দরকার পুনরাবৃত্ত রাজস্ব।
যেমন সাবস্ক্রিপশন, মাসিক সদস্যপদ, সফটওয়্যার লাইসেন্স ইত্যাদি। লক্ষ্য দীর্ঘমেয়াদী স্থিতিশীল আয়ের ধারা তৈরি করা। মাল্টিপ্লিকেশন ইফেক্ট বা গুণিতক প্রভাব। অ্যালেক্স দেখিয়েছেন ব্যবসার 3টি ভ্যারিয়েবল একসাথে বাড়ালে ব্যবসা বিস্ফোরণ মুখে বৃদ্ধি করতে পারে। 1. প্রতি গ্রাহক থেকে গড় আয় বাড়ানো। 2. গ্রাহকের সংখ্যা বাড়ানো। 3. দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করা। যদি এই 3টি ভ্যারিয়েবলই দ্বিগুণ হয় তবে ব্যবসার রাজস্ব 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 8 গুণ হয়ে যেতে পারে। উদাহরণ 1. জিম ব্যবসায় অ্যাট্রাকশন অফার। একটি জিম সাধারণত $100 দিয়ে নতুন সদস্য আনে, কিন্তু তারা প্রথম মাসেই মাত্র $100 আয় করে, ফলে ব্রেক ইভেন হতে 3 মাস লেগে যায়। অনেক গ্রাহক এরই মধ্যে ছেড়ে যায়। অ্যালেক্সের সমাধান ছিল উইন ইয়োর মানি ব্যাক চ্যালেঞ্জ। গ্রাহক $500 দিয়ে শুরু করে, সফল হলে সেই অর্থ জিম প্রোডাক্টে ব্যবহার করতে পারে। ফলে জিম প্রথম দিনই $200 লাভ করে। গ্রাহক অনুপ্রাণিত হয় কারণ তার টাকার মূল্য ফেরত পাচ্ছে। উদাহরণ 2. জিম লঞ্চ কন্টিনিউটি মডেল। জিম লঞ্চ শুরুতে একবারের $16,000 প্যাকেজ বিক্রি করত, কিন্তু এতে আয় স্থায়ী ছিল না। অ্যালেক্স কন্টিনিউটি বোনাস চালু করেন। যদি গ্রাহক মাসিক প্ল্যানে যোগ দেয় তবে অতিরিক্ত বোনাস ফ্রি পায়। ফলাফল মাসিক আয় 380,000 থেকে 6 মাসে 1.76 মিলিয়নে পৌঁছায়। ব্যবসা স্থিতিশীল হয় এবং বিক্রির উপযোগী হয়ে ওঠে। উদাহরণ 3. প্রেস্টিজ ল্যাবসের আপসেল স্ট্র্যাটেজি। প্রেস্টিজ ল্যাবসের সাপ্লিমেন্ট বিক্রি হচ্ছিল না। অ্যালেক্স 4 ধাপের স্ক্রিপ্ট দিলেন। 1. আনসেল, যা দরকার নেই তা বলে বাদ দিন। 2. প্রেসক্রাইব, গ্রাহকের জন্য যা দরকার তা নির্ধারণ করুন। 3. অফার AB, 2টি বিকল্প দিন। 4. মেক ইট ইজি, সহজ পেমেন্ট পদ্ধতি রাখুন। ফলাফল মাত্র 8 সপ্তাহে 270 কি আয় থেকে বেড়ে 1.6 মিলিয়ন হয়ে গেল। মূল শিক্ষা 1. ক্যাশ ফ্লো হল রাজা। ব্যবসা বাঁচাতে হলে 30 দিনের ভেতরে খরচ কভার করে মুনাফা আনতে হবে। 2. অফারের ধারাবাহিকতা, অ্যাট্রাকশন, আপসেল, ডাউনসেল, কন্টিনিউটি ফানেল তৈরি করুন। 3. ভ্যালু ফার্স্ট, প্রতিটি অফার গ্রাহকের সমস্যার সরাসরি সমাধান হতে হবে। 4. স্টেপ বাই স্টেপ গ্রোথ, প্রথমে এক ধাপ নিখুঁত করুন, তারপর পরের ধাপে যান। 5. গ্রাহকই আসল সম্পদ, তাদের জীবন সহজ করুন, তারা আপনাকে দীর্ঘমেয়াদে ব্যবসা টিকিয়ে রাখবে। $100 মিলিয়ন মানি মডেলস আসলে একটি খোলা রোডম্যাপ। এই বই পড়লে বোঝা যায় কিভাবে একটি সাধারণ অফারকে আকর্ষণীয় বানানো যায়, কিভাবে একবারের বিক্রয়কে পুনরাবৃত্ত আয়ে রূপ দেওয়া যায়, আর কিভাবে একটি ব্যবসা নগদ প্রবাহ সংকট থেকে বের হয়ে 100 মিলিয়ন আয়ের দিকে এগিয়ে যেতে পারে। অ্যালেক্স হরমোজি আমাদের শিখিয়েছেন ব্যবসার সঠিক মডেল থাকলে ছোট প্রতিষ্ঠানও দ্রুত স্কেল করতে পারে, আর ভুলো মডেল থাকলে বড় পুঁজি নিয়েও ব্যবসা ডুবে যেতে পারে। প্রিয় শ্রোতা, আপনারা শুনলেন অ্যালেক্স হরমোজির $100 মিলিয়ন মানি মডেলস বইয়ের সারসংক্ষেপ। আশা করি এর প্রতিটি শিক্ষা আপনাদের ব্যবসায়িক যাত্রায় আলো ফেলবে। আজ আমরা জানলাম আকর্ষণীয় অফার দিয়ে গ্রাহককে শুরুতে কিভাবে টেনে আনা যায়, আপসেল ও ডাউনসেল কৌশলে কিভাবে তাদের থেকে গড় আয় বাড়ানো যায়, এবং কিভাবে ধারাবাহিক আয় বা কন্টিনিউটি মডেল তৈরি করে ব্যবসাকে দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল করে তোলা যায়। মনে রাখবেন, একটি সঠিক ব্যবসায়িক মডেলই আপনাকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। আইডিয়া বা পণ্য যতই ভালো হোক না কেন, যদি ক্যাশ ফ্লো মজবুত না হয় তবে ব্যবসা দাঁড়াবে না। আপনি যদি এই আলোচনাটি উপকারী মনে করেন তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যাতে আরও অনেক উদ্যোক্তা এর থেকে অনুপ্রাণিত হতে পারেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নতুন কোনো জ্ঞানগর্ভ আলোচনায় আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, স্বপ্ন দেখুন আর আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যান সফলতার পথে।